অ্যালভিদা, ইস্ট বেঙ্গলের ম্যাচ, পাঞ্জাব ম্যাচ এবং ডার্বির আগে চ্যাম্পিয়নশিপ ফাইট, এবং এই হুম। ম্যাচটা, লাস্ট ম্যাচটা যেভাবে মুম্বাইকে হারালো, কিভাবে দেখছো এই ম্যাচটাকে? দেখো, টিম এখন দারুণ ফুটবল খেলছে, হুম। সেইটা নিয়ে আমি আশা আছে। হুম। কিন্তু আমি আশাবাদী হলে তো হবে না, প্লেয়ারদেরকে পারফরমেন্স দিতে হবে। আমি একজন প্লেয়ার ছিলাম, হুম। আমি জানি প্রত্যেক ম্যাচে কনসিস্টেন্সি থাকে না, হুম। মাঝে মাঝে একটু ফোকাস নষ্ট হয়ে যায়। হুম। কিন্তু এখন প্লেয়ারদেরকে বুঝতে হবে ওরা এমন জায়গায় এসছে কি হুম। 3টে ম্যাচ কিংবা 2টো ম্যাচ হয়তো জিতলেও তারা চ্যাম্পিয়ন, মোহনবাগানের সাথে ড্র করলে হয়তো গোল এগ্রিগেটে মনে হচ্ছে। হুম। কিন্তু যাই হোক, একটা দরকার, সেটা হচ্ছে কনসিস্টেন্সিটাকে মেনটেন করা। তো হুম। আমি খুব কনফিডেন্ট কি টিম যেমন ফুটবল খেলছে, স্পেশালি লাস্ট ম্যাচ 1 গোলে ডাউন অ্যাওয়ে ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে ওরা 2-1 গোলে জিতার পর এই মোমেন্টাম যেন ওরা কালকে মাঠে রাখতে পারলে ভালো হবে। কারণ কালকে আমি আশা করছি প্রচুর দর্শক যাবে মাঠে, হুম। আর তাদের সামনে একটা ভালো ম্যাচ ওরা যদি ডিসপ্লে করতে পারে খুব ভালো হবে। হুম। বিপক্ষ পাঞ্জাব, তারাও কিন্তু তুমি যদি খাতায় কলমে দেখো এখনো চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় রয়েছে, যদিও তাদের ম্যাচ অনেকগুলো বাকি রয়েছে। কিন্তু তাদের বিপক্ষ টিমে ইফিয়াং বলে যে স্ট্রাইকারটা রয়েছে, যে 7 গোল করে ফেলেছে ইতিমধ্যেই, মানে বেশ একটা নজর কাটছে। তো ডিফেন্স, ইস্ট বেঙ্গল ডিফেন্সকে কতটা সতর্ক থাকতে হবে, এবং যে থ্রি ম্যান দেখো ডিফেন্স খেলছে। দেখো, পাঞ্জাব দল খারাপ দল না। আর আজকে যদি কেউ ওদেরকে যদি অ্যাজ এ ইজি টিম নিয়ে নেয় তাহলে কিন্তু এটা কঠিন টাস্ক হয়ে যাবে। হুম। আমরা তো পাঞ্জাব শুধু মোহনবাগানের বিরুদ্ধে না, পাঞ্জাব জামশেদপুরের বিরুদ্ধে, মুম্বাইয়ের বিরুদ্ধে তারা আগে সবাইয়ের এগেনস্টে ভালোই ফুটবল খেলেছে। তো দে আর ওয়ান অফ দ্য টিম, বেস্ট টিমস বলা যায়। তারা হয়তো চ্যাম্পিয়ন হবে কি হবে না জানি না, কারণ এখন যদি লিগ টাইটেল যদি তুমি দেখতে যাও, হুম। ইস্ট বেঙ্গল মোহনবাগানেরই সব থেকে বেশি চান্স। ওকে, হুম। আমি অন্য কোনো টিমে রাখবোই না। হুম। যদি এরা পয়েন্ট নষ্ট করে দেয় তাহলে কিন্তু অন্য টিমগুলো আবার চান্স পাবে, কিন্তু তুমি যদি লিগ স্ট্যান্ডিং দেখতে যাও সব হুম। থেকে বেশি চান্স ইস্ট বেঙ্গল মোহনবাগানের। তো এই হুম। জায়গায় আমি এদের দুজনকেই রাখবো। কিন্তু মুম্বাই বলো কিংবা যে কোনো দল, এরা হুম। কিন্তু হারার মানে পাঞ্জাব বলো যে কোনো দল, ওরা হুম। কিন্তু হারতে আসবে না। ওদের কাছে একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা হচ্ছে এমন ম্যাচ কি ওরা চ্যাম্পিয়ন হলো না হলো কিন্তু আমরা ইস্ট বেঙ্গলকে আটকালাম কিংবা মোহনবাগানকে আটকালাম। হুম। তো এই জায়গায় ইস্ট বেঙ্গলকে যদি 100% যদি দিতে হয় তাহলে ওই জায়গায় আমি বলবো 200% দিতে হবে ম্যাচটা জেতার পর। আর আজকে হুম। আমরা সবাই দেখেছে পাঞ্জাব কেমন ফুটবল খেলেছে মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগান প্রায় ওই ম্যাচটা হেরেই গেছিল কিংবা হুম। হয়তো 2টো পয়েন্ট নষ্ট করে দিয়েছিল। হুম। কিন্তু লাস্ট মোমেন্টে মোহনবাগান ওই গোলটা করে, একটা কন্ট্রোভার্সিয়াল গোল, তারা কিন্তু ওই ম্যাচটা 3 পয়েন্ট পেয়েছে। হ্যাঁ। যথেষ্ট, আমি যতগুলো ম্যাচ দেখেছি পাঞ্জাবের, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট টিম পাঞ্জাব। ওরা খুব ভালো ফুটবল খেলে। হুম। এই ইফিয়াং বলে যে বিদেশিটা, স্ট্রাইকারটা, এও তো বেশ মানে নজর কাড়া ফুটবল খেলছে, এবং মোহনবাগানের এগেনস্টেও গোল করেছে, বেশ 7টা গোল করে ফেললো। কেমন দেখলে তুমি এই প্লেয়ারটাকে? না, দারুণ দারুণ দারুণ, আমি দেখেছি ওর একটা মানে হেডিং কোয়ালিটিস, ফুট 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 কোয়ালিটি সবই ভালো আছে। কিন্তু অবশ্যই এটা আমাদের ডিফেন্স, জিকসন কিংবা কেভিন কিংবা আনওয়ার, এরা সবাই কিন্তু জানে ওরা কিভাবে খেলছে। ও নিশ্চয়ই, আমি যদি বলতে পারি ও প্লেয়ার ভালো, হুম। তারা কিন্তু আরো ভালো দেখতে পাবে। কারণ হচ্ছে ওরা তো প্রত্যেক ম্যাচ হয়তো ফলো আপ করেছে, প্রত্যেক ম্যাচ হয়তো ফলো আপ করে ওরা দেখে নিয়েছে কোন জায়গায় ওর কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে। হুম। এইগুলো প্লেয়ারকে ওরা করা উচিত। বাট ডেফিনেটলি ফুটবল আমরা সবাই জানি একটা প্লেয়ারের উপরে তো নয়, বাদ হুম। বাকিরা কেমন খেলছে তার উপরে সব ডিপেন্ড করে না। হুম। আর ইস্ট বেঙ্গল ডিফেন্সে, এলবিদা, দেখো, থ্রি ম্যান ডিফেন্স তো সচরাচর আমাদের ভারতবর্ষের ফুটবলে হয় না। তবুও ইস্ট বেঙ্গল এবার যে থ্রি ম্যান ডিফেন্স খেলছে, আনোয়ার আলী আর কেভিন সিভিলের জুটিটা তোমার কেমন লাগছে? আর সঙ্গে মানে আনইভেন জায়গায় এই যে জিকসান খেলছে, মানে জিকসান তো প্রপার ডিফেন্ডার না, এই তিনজনের জুটিটাকে তুমি কিরকম লাগছে তোমার? দারুণ লাগছে। দেখো, একটা কথা বলা হয়, ইংলিশে একটা বলা আছে, ব্লেসিং ইন ডিসগাইজ। ব্লেসিং ইন ডিসগাইজ আমি এই কারণেই এই ওয়ার্ডটা ইউজ করলাম, কারণ হচ্ছে সিবেলের যখন চোট, হুম। তখন আনওয়ারকে আর জিকসনকে স্টপার করে দিয়েছিল অস্কার ব্রুজন। হ্যাঁ। তারপরে কেভিন সিবেলে আসার পর 3 ম্যান ডিফেন্স করে ওরা 3-5-2 या 5-3-2 এই ফরমেশনে ওরা খেলতো। হুম। তো এই জায়গায় আমি বলবো জিকসন যত, মানে আমি হয়তো প্রথম সিজনে প্রথম থেকে যদি জিকসনের জায়গা আনওয়ার আর সিবেলে যদি ফার্স্ট 11-এ চান্স পেতো, হুম। তাহলে কিন্তু জিকসন হয়তো এই টিমে জায়গাই করতে পারতো না। কিন্তু হুম। জিকসনকে ওই জায়গায় খেলানোর পর আমি বলবো এই বছর যা চেঞ্জ দেখেছি আমরা, জিকসনের ফুটবলের যা চেঞ্জ, জিকসনের মধ্যে যা
কি বলবো মানে আহ, যে ইমপ্রুভমেন্ট অফ ফুটবল, হ্যাঁ, আমার মনে হয় মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ খেলেছে ডিকসন। হুম। আর মানে তোমার চোখে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের মানে কাদের প্রতি তোমার নজর? বিষ্ণু বিপিন কি সেই লিস্টে আছে তোমার? না না, অবশ্যই মানে এইটা তো দেখো শুধু একটা দুটো প্লেয়ার না, তুমি কোন প্লেয়ারকে বাদ দিবে এই বছরে। হুম, বিষ্ণু টিমে আসার পর থেকে যা বিষ্ণু যা ফুটবল খেলতে শুরু করে, আর বিপিন তো নো ডাউট মানে বছরে মানে আমি বলবো সেরা ফুটবলার, ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল খেলেছে বিপিন। আর হুম, সবাই, তুমি হুম, একটা টাইম আমরা ক্রেসপোকে অব্দি বলছিলাম ক্রেসপো চলে না, কিন্তু হুম, ক্রেসপোই যেদিন দরকার সেদিন ও ও মানে রাইজ করেছে ওর পারফরমেন্স, যেমন স্পেশালি অ্যাগেন্স্ট ব্যাঙ্গালোর ওই গোলটাই পুরো গোলটা, হ্যাঁ। সবকিছু বদলে দিয়েছে। তো প্রত্যেক প্লেয়ারেরই মানে আমার মনে হয় ইমপ্রুভমেন্ট আছে, প্রত্যেক প্লেয়ারেরই একটা কন্ট্রিবিউশন আছে। তো আমি তো কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে বলবো না এই প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলের স্ট্যান্ড আউট পারফর্মার, আমি বলবো পুরো টিমই স্ট্যান্ড আউট পারফর্মার। কিছু কিছু ম্যাচ তুমি দেখো গিল অসাধারণ সেভ করেছে, কিছু কিছু ম্যাচ হয়তো সিলি গোল কনসিড করেছে, কিন্তু এটা তো একটা পার্ট। হুম, ফুটবলের লাইফ সবসময় কিন্তু উপরে যায় না, সবসময় হুম, উপর নিচে হয়। তো এই জায়গায় আমি বলবো পুরো টিমকে আমি ক্রেডিট দেবো, কিন্তু ক্রেডিট আমি তখনই দেবো যখন চ্যাম্পিয়ন হবে, কারণ হচ্ছে এখন অব্দি কিছু জায়গায় কিছু বাকি আছে। হুম। তো আশা করি ওরা শেষ করেই ছাড়বে সবকিছুই। একদমই মানে চাম্পিয়ন আমরা যদি দেখি ইস্ট বেঙ্গলের মানে চাম্পিয়ন হবে এরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এটা আমরা দেখেছিলাম তোমরা যখন মর্গানের টাইমে খেলছিলে এবং তোমরা লাক ফ্যাক্টর বলো দুইয়ে শেষ করেছিল, এই টিমটাও কিন্তু একটা চাম্পিয়ন হবে এরকম একটা জায়গায় আছে। সেটা কিন্তু সেই খিদেটা টিমটার মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। না না, নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু দেখো হুম, একটা ম্যারাথনে যখন যায় হুম, তখন লিগের শেষ অবধি তোকে লড়াই করতে হবে। হুম, আজকে হয়তো সেই জায়গায় ইস্ট বেঙ্গল এসছে, কিন্তু হুম, সেই জায়গায় ওরা কিরকম শেষ করবে তার উপরে সবকিছু ডিপেন্ড করবে। হুম, অবশ্যই এই বছর ইস্ট বেঙ্গল যেমন প্রত্যেক বছর ইস্ট বেঙ্গল নিচ থেকে লড়াই করতো, হয়তো রেলিগেশন ছিল না, কিন্তু ইস্ট বেঙ্গলকে ওই জায়গায় দেখতে ভালো লাগতো না। কিন্তু হুম, এই বছর আমার কত গোয়ানিজ বন্ধুরা যতজনই জানে আমরা ইস্ট বেঙ্গল খেলেছে, তারা হুম, সবাই মিলিয়ে কিন্তু বলতো তোরা এই বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন রেসে আছে, এই কথাটা শুনতে ভালো লাগে। হুম। তো এই জায়গায় আমি বলবো আশা করি ইস্ট বেঙ্গল এই বছর যদি চ্যাম্পিয়ন হতে পারে, এই এত বছরের আইএসএল না জেতার জিন্সটা যদি ব্রেক করতে পারে, সব থেকে ভালো হবে। আর অ্যালভিদা গতকাল মোহনবাগান যে ফুটবলটা খেললো গোয়ার বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট, আমার মানে আমারকে যদি জিজ্ঞাসা করো তুমি, সেই যে মোহনবাগানের ঝাঁজ খেলার যে ত্রাস সেটা কোথাও মিসিং লাগছিল, তোমার কিরকম লাগে? দেখো মোহনবাগান হয়তো ওই নাম করা প্লেয়ার গুলো আছে বলে ওরা বেঁচে আছে। ওরা টিম, আমি প্রথম দিন থেকে বলছিলাম ওরা কোনো টিমই না। আমি তো বলবো এই বছর এই জায়গায় যদি আমরা থাকতাম, আমি হুম, শুধু লিগ জিতে দিতাম না, আমি সঙ্গে সঙ্গে লিগ কাম ডার্বি ম্যাচ অব্দি আমি ইস্ট বেঙ্গলকে জিতিয়ে দিতাম। কারণ হচ্ছে এই বছর হয়তো মোহনবাগান টাইটেল রেসে আছে, কারণ হুম, অন্য অন্য টিমগুলো অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেরকম হুম, টিম গুছিয়ে দেয়নি, আইএসএল হবে কি হবে না এগুলো ছিল বলে। হুম, হুম, কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে এমন একটা চান্স কি হুম, এই বছর ফ্যান্সদেরকে দুটো জয় দেওয়ার, সেটা একটা জয় হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন, হুম, আর আরেকটা জয় হচ্ছে তোমার মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। এই একদম, যদি একদম। দুটো যদি সাপোর্টারকে দিতে পারে, হুম। আমার মনে হয় এর থেকে আর ভালো কিছু দিন হতে পারে না, কিংবা ভালো বছর হতে পারে না।